ট্রেন জার্নি আপনাদের কেমন লাগে বলুন তো? বিশেষ করে যদি বলি লোকাল ট্রেন। যদি ভালো লাগে তাহলে আজকের গল্পটা হতে চলেছে একটু অন্য রকমের। আজ আপনাদের এক্সপেরিয়েন্স করাবো সবচেয়ে স্বল্প দূরত্বের এবং সবচেয়ে স্লো লোকাল ট্রেনের একটা সফর, যেটা অনেকেই হয়তো জানেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি একটা নতুন জার্নি। বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে আছি এখন হাওড়া স্টেশনে, আর যেখানে আমি বসে আছি সেটা হচ্ছে হাওড়া বেলুড় মঠ লোকাল। মানে কলকাতার মধ্যে সবথেকে স্লো ট্রেন হচ্ছে এইটা, আর সবথেকে স্বল্প দূরত্বের লোকাল ট্রেন কিন্তু হচ্ছে এইটা, হাওড়া বেলুড় মঠ লোকাল। তো থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেই গেছেন। তো আমি এই ট্রেনে এখন সফর করছি হাওড়া থেকে বেলুড় মঠ পর্যন্ত। তো মাত্র 5 কিলোমিটার জার্নি, আর এই ট্রেনটা কভার করছে 25 মিনিটে, আর ভাড়া পড়ছে 5 টাকা মাত্র। তো সঙ্গে থাকুন একটা সুন্দর সফরের জন্য। আর দেখতেই পাচ্ছেন বেলুড় মঠ লোকালে কিন্তু একদম খালি, মানে কোচে 3-4টে লোক ছাড়া কিন্তু একদম কোনো লোক নেই। ট্রেনটা পুরো খালি যায়, প্রত্যেক দিনই কিন্তু ট্রেনটা যায়। একবার হচ্ছে সকাল 7:40 নাগাদ ছাড়ে হাওড়া থেকে, আর একটা হচ্ছে বিকেল 4:05 নাগাদ ছাড়ে হাওড়া থেকে। দেখুন, এটা হচ্ছে আমাদের এই বেলুড় মঠ লোকাল, একদম পুরো খালি ট্রেন, দেখতে পাচ্ছেন পুরো সিট খালি। ঠিক আছে, পুরো সিট খালি, অল্প 2-1টা লোক আসছে দেখুন এখানে। আর এই জার্নিটা কিন্তু হতে যাচ্ছে একদম ইউনিক রকমের, তাতে কোনো সন্দেহ নেই, কারণ এটা কিন্তু একটা ইন্টারেস্টিং রুট দিয়ে যায়। এটা কিন্তু নর্মাল রুট দিয়ে ট্রেনটা যাই না। আপনাকে সব ডিটেলসে দেখাচ্ছি, তো ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতেই হবে। চলুন বন্ধুরা, 6 মিনিট লেটে কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল বেলুড় মঠ লোকাল। দেখতে পাচ্ছেন 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। আর যে রুটটা দিয়ে আমি এখন যাচ্ছি বন্ধুরা, সেটা কিন্তু একটা মোস্ট ইউনিক রুট। তো আপনাদের একদম ডিটেলসে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। আর এই সামনে দিয়ে দেখুন একদম একসাথে আমরা ছাড়ছি। আমার ডান দিকে আছে হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার, দেখতে পাচ্ছেন হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আর আমরা একদম একসঙ্গে কিন্তু যাচ্ছি। এই ট্রেনটায় বেসিক্যালি আমার অনেক দিন থেকে যাওয়ার শখ ছিল, কিন্তু সময় সুযোগ করে কিন্তু হয়নি। দেখুন এই প্যারালালটা কিন্তু দারুণ লাগছে, একটা সুন্দর স্লো প্যারালাল হচ্ছে, দেখতে পাচ্ছেন। দিকে দেখুন শান্ত করেছে হাওড়া বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার, এটাও কিন্তু ছাড়বে, ঠিক একটু পরেই ছাড়বে এটা। আর আমার ডান দিকে আছে এই আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আর পুরো কোচ কিন্তু খালি। এই হাওড়া বেলুড় মঠ লোকালে কিন্তু একদম প্রথমবার জার্নি হচ্ছে, দারুণ লাগছে কিন্তু, একদম ফাঁকা ট্রেন, ফুল মস্তি। আমার বাঁ দিকে এখন শান্ত করেছে হাওড়া রাজধানী ইয়ার কিং, এই দেখুন একদম ছাড়বে 4:50 নাগাদ। এটা হচ্ছে হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া। এটাও একদম টাইম মতন কিন্তু ছাড়বে, একদম রাইট টাইমে শান্ত করে দেওয়া হয়েছে এটাকে। এটা হচ্ছে হাওড়া 37455 WAP7, দারুণ লোকোমোটিভটা, একদম দারুণ একটা রেসারেসি কিন্তু হচ্ছে, দেখা যাক কে আগে যাবে। হাওড়া বেলুড় মঠ লোকাল ভার্সেস হাওড়া আজিমগঞ্জ ফার্স্ট প্যাসেঞ্জার। দেখ আমরাই আগে বেরিয়ে যাচ্ছি তাহলে।
বন্ধুরা হাওড়া স্টেশনের পর আসে লিলুয়া স্টেশন, আর আমরা যেটা জানি সব ট্রেন কিন্তু বেশিরভাগ লিলুয়াতে স্টপেজ দেয়। আর এই বেলুড় মঠ লোকাল কিন্তু একটাই ট্রেন যেটা কিন্তু লিলুয়া স্টেশনকে বাইপাস করে একদম ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। খালি দেখুন, একটা মোস্ট ইউনিক রুট দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। আমরা লিলুয়া স্টেশনে দাঁড়াচ্ছি না, একদম বাইপাস করে ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্রেনটাকে এখন স্লো করে দেওয়া হলো, কারণ এই ক্রসিংগুলো আছে। আমরা একদম ডান দিক দিয়ে একটা ইউনিক রুট দিয়ে কিন্তু বেরিয়ে যাবো। লিলুয়া স্টেশনে আমাদের ট্রেন কিন্তু দাঁড়াচ্ছেই না। আমি বন্ধুরা এতক্ষণ কিছুতেই বুঝতে পারতাম না যে 5 কিলোমিটার হাওড়া থেকে বেলুড় মঠ 25 মিনিট কেমন করে লাগতে পারে। আমি এখন বুঝতে পারছি যে এত সিগন্যালের সব সমস্যা থাকে, এত ট্রেনের রাশ থাকে, এত ক্রসিং থাকে বলে এটাকে অনেক স্লো যায় ট্রেনটা, দাঁড়াতে 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 যায় ট্রেনটা। সেই জন্যে 5 কিলোমিটার জার্নি করতে কিন্তু হাওড়া থেকে বেলুড় মঠ পর্যন্ত ট্রেনটার 25 মিনিট লাগে। খালি দেখুন, জাস্ট ভাবতেই পারছি না। এখন দাঁড়িয়ে পড়লাম, কতক্ষণে ছাড়বো ঠিক বুঝতে পারছি না। এই ছাড়লাম, দেখুন এবার এই সেই বিখ্যাত কারখানা। এটা কিসের কারখানা ঠিক জানি না, যখনই দেখি এরকম সাদা সাদা ধোঁয়া ভুসভুস ভুসভুস করে বেরিয়ে যায়। একটা অদ্ভুত কারখানা এটা, দেওয়াল ফেটে ধোঁয়া বেরোচ্ছে মনে হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না এটা। এই দেখুন, এই যে সামনে লিলুয়া স্টেশন দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখানে দাঁড়াবোই না। দেখুন খালি ক্রসিংটা খালি হচ্ছে কিরকম করে দেখুন একবার, একটা অদ্ভুত ক্রসিং কিন্তু এখানে হবে। আর দেখুন এই ডান দিকে যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন, একদম শার্প টার্ন নিয়ে একদম ডান দিকে ঘুরে যাবে আমাদের ট্রেন, যেখানে কিন্তু প্ল্যাটফর্মটা পাই না এই ট্রেনটা। দেখুন এই হচ্ছে টার্ন নিচ্ছে ট্রেনটা আমাদের, দেখুন একদম শার্প টার্ন পুরো, ঠিক আছে। এই রুট দিয়ে আমি একদম প্রথমবার যাচ্ছি, একটা ইউনিক লাগছে কিন্তু, একটা থ্রিলিং লাগছে আমার। এই দেখুন একদম ডান দিকে বেঁকে যাবো আমরা, মানে আমরা এখন কোন লাইনটা ধরবো সেটাও বুঝতে পারছি না। আমার পাশের লাইনটা না তার পাশের লাইনটা, আবার দেখা যাক কতটা ক্রস করে যাচ্ছে। দেখুন খালি একবার ট্রেনটা, ওরে বাপরে কতগুলো ক্রসিং হচ্ছে দেখুন। ওরে বাবা রে বাবা, একদম ওই লাইনে পড়বো আমরা, মানে আমরা এই লাইন দিয়ে যাব। এইটা হচ্ছে বেলুড় মঠের লাইন, দেখুন এইটা, এই যে আমরা একদম আমার এই লাইনটা দিয়ে যাচ্ছি দেখুন, ঠিক আছে। আর আমার বাঁ দিকে কিন্তু লিলুয়া স্টেশনটা বেরিয়ে গেল, ঠিক আছে। এই দেখুন খালি ক্রসিংটা হচ্ছে, দেখুন খালি বিরাট একটা ক্রসিং, কিন্তু মারাত্মক ক্রসিং এটা। হ্যাঁ, ট্রেনটা পুরো এমাথা মাথা পুরো দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে লিলুয়া স্টেশন, যেটাকে আমরা কিন্তু বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে লিলুয়া স্টেশন, দেখুন আমরা কিন্তু প্ল্যাটফর্মটা পাচ্ছি না, আমরা এই ব্যারিকেডের মানে ফেন্সিংয়ের পাশ দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি। এই দেখুন একটা ইউনিক রুট, আমি বারবার দেখতাম যে এই রুটটা কেমন করে যায়। তো আজকে ফার্স্ট টাইম কিন্তু এক্সপিরিয়েন্স করার জন্য আমি আজকে এই লোকাল ট্রেনে করে যাচ্ছি বেলুড় মঠ। দেখুন আমরা ফেন্সিংয়ের একদম এই ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর লাইন ডাউন, ঠিক আছে। মানে হাওড়ার দিকে যা সব ট্রেন যায় 1 নম্বর লাইন দিয়ে কিন্তু বেরিয়ে যায়, মানে হাওড়ার দিকে। আর আমরা হচ্ছে একদম তার পাশের লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছি। একটা ইউনিক লাইন দেখুন, আমরা কিন্তু প্ল্যাটফর্মটা পাইনি। কতটা স্লো খালি করছে দেখুন। আমাদের ডান দিকে আছে এই ফেন্সিং, দেখুন এটাকে বলে স্ক্র্যাপ ইয়ার্ড, ঠিক আছে। হাওড়া বা লিলুয়া স্ক্র্যাপ ইয়ার্ড হয়তো বলে এটাকে। একদম জঙ্গলের লাইন এটা, দেখুন এখান দিয়ে আমরা স্লো স্লো করে বেরিয়ে যাচ্ছি। এটা পুরো জঙ্গলি লাইন, দেখুন খালি জঙ্গলি পাতা ফাতা সব এখানে আছে দেখতে পাচ্ছেন। একটু সাবধানে দাঁড়াতে হবে এখানে। এটা অদ্ভুত লাগছে। এবার স্পিড বাড়ালো আমাদের ট্রেনটা, আমাদের অল্প অল্প করে স্পিড বাড়িয়ে দিল ট্রেন। এই লিলুয়া স্টেশনটা পেরিয়ে গেলাম, এই পেরিয়ে গেলাম লিলুয়া স্টেশন। দেখুন দেখুন এই রুটটা একটা অদ্ভুত রুট, মানে বেশ লাগছে কিন্তু, ঠিক আছে।
একদম নতুনভাবে আমি দেখছি রুটটাকে। ট্রেনটার স্পেশালিটি হচ্ছে বন্ধুরা, হাওড়া থেকে যখন বেলুড় মঠ যাচ্ছি তখন লিলুয়া স্ট্যান্ড কিন্তু দাঁড়াচ্ছে না, আর যখন আমরা বেলুড় মঠ থেকে হাওড়া আসছি তখন কিন্তু লিলুয়া দাঁড়াচ্ছে। একটা অদ্ভুত কিন্তু টার্নিং পয়েন্ট এই ট্রেনটা। দেখুন এই ক্রসিং হচ্ছে বলতে বলতে, দেখুন একটা জঙ্গলের লাইন আমরা ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর পাশে হচ্ছে স্ক্র্যাপ ইয়ার্ডগুলো আছে। দেখুন এই স্ক্র্যাপ ইয়ার্ড হয়তো বলে এটাকে, এর পাশে কি আছে আমি ডিটেলস ঠিক জানি না, কারণ আমি একদম নতুন এই রুটটার মধ্যে যাচ্ছি। দেখুন কত কটা লাইন ছেড়ে দিলাম, বাবারে কি আওয়াজ হচ্ছে দেখুন, খালি একবার খালি আওয়াজটা দেখুন। তো দারুণ লাগছে বন্ধুরা, একটা ইউনিক রুটে কিন্তু সফরটা হচ্ছে, খুব ভালো লাগছে। তো আপনারা কারা কারা হাওড়া থেকে বেলুড় মঠ এই নতুন রুটে করে গেছেন তো কমেন্ট করে সেটা জানাবেন, আর আমার এই ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম ইউনিক রুটে যদি ট্রেন জার্নি আরও আপনারা দেখতে চান তো অবশ্যই করে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এই দেখুন এখানে দুখানা কোচ আছে, এখনও দেখুন ক্রসিংটা হয়ে যাচ্ছে, দেখুন ট্রেনটা বেঁকছে কিরকম, দেখুন খালি একদম শার্প টার্ন নিচ্ছে, পেছন দিকেও দেখুন একদম পুরো শার্প টার্ন নিচ্ছে। এই হচ্ছে কিছু আইসিএফ কোচ এখানে রাখা আছে, আইসিএফ রেক বলতে পারেন। এই দেখুন লোকাল ট্রেনটা বেরিয়ে গেল। এটা হচ্ছে পূর্বা এক্সপ্রেস, পূর্বা, এই পূর্বা এক্সপ্রেস ঢুকছে দেখুন পূর্বা। এখনও কিন্তু স্লো আমরা যাচ্ছি। দিনের দুখানা কিন্তু ট্রেন যায় হাওড়া থেকে বেলুড় মঠের উদ্দেশ্যে, একটা হচ্ছে হাওড়া থেকে ছাড়ে সকাল 7:40 নাগাদ, আর বিকেলবেলা এই 4:05 নাগাদ কিন্তু ছাড়ে হাওড়া বেলুড় মঠ লোকাল, মানে দিনের দুখানা ট্রেন কিন্তু যায়। এই দেখুন লোকাল ভার্সেস লোকাল ওভারটেক করছে আমাদের একটা অন্য লোকাল ট্রেন, ওটা অন্য রুটে চলে যাচ্ছে, আর আমরা এখন অন্য রুটে যাচ্ছি। একদম জঙ্গলের লাইন, মানে বেশি ট্রেন কিন্তু এখান দিয়ে যাই না, আপনারা দেখতে পাচ্ছেন একদম জঙ্গল হয়ে গেছে লাইনটা, কিন্তু বেশ লাগছে, আমার দারুণ লাগছে। একটা নতুন জার্নি হচ্ছে, আর নতুন জার্নিতে সবসময় কিন্তু একটা এক্সাইটিং লাগে, তাই না বন্ধুরা? এটা হচ্ছে একটা পরিত্যক্ত কেবিন দেখতে পাচ্ছেন, একদম পরিত্যক্ত একটা স্টোর ইয়ার্ড কেবিন, এখানে কোনো লোক আর থাকে না, এটা হচ্ছে নন ফাংশনাল। দেখুন খালি সিঁড়ির অবস্থা খালি দেখুন, সিঁড়িগুলো একদম ধসে গেছে দেখুন, বাপরে। আমরা এই লাইনটাকে ক্রস করছি, দেখুন এই লাইনটাকে ক্রস করলাম, এবার আমরা একদম ইউ টার্ন নেব, একদম ইউ টার্ন নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। ওরে বাপরে, খালি টার্নিংটা খালি দেখুন বন্ধুরা, কি টার্নটা নিচ্ছে খালি দেখুন, ও অসম্ভব সুন্দর লাগছে। কত গাছপাতার পাশ দিয়ে আমরা যাচ্ছি, দেখুন ঘন ঘন সব জঙ্গল, হ্যাঁ ঘন জঙ্গল, একটু সাবধানে দাঁড়াতে হবে আমাদের, একদম শেকড় বাকড় বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন, কি অদ্ভুত লাগছে দেখুন, বাপরে বাপ। আর ট্র্যাকে রীতিমতন শব্দ হচ্ছে, কারণ একদম শার্প টার্নিং কিন্তু আছে, এখানে বেশি দাঁড়াতেই পারছি না, দেখুন বাপরে বাপ। এ তো গাছপাতা কাটতে কাটতে যাচ্ছে মনে হচ্ছে, পুরো জঙ্গল দেখুন, গাছপাতা পুরো কাটতে কাটতে যাচ্ছে প্রায় ট্রেনটা, ঠিক আছে। আর এই হচ্ছে একদম ইউ টার্ন টাইপের আছে, একদম ডান দিকে ঘুরে আমরা চলে যাচ্ছি। দেখুন একদম কিরকম ঠেকছে, দেখুন গাছটা ঠেকছে খালি দেখুন, ওরে বাপরে। এইবার স্ট্রেট হলো আমাদের লাইন। এই জায়গাগুলো আমি বন্ধুরা একদম নতুনভাবে দেখছি, আমি এতকাল জানতাম না এখানে কি আছে।
এটা হচ্ছে একটা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। দেখুন, এটা গার্বেজ বা সিওয়েজ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এখানে ট্রিটমেন্ট করা হয়। এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, একটা বিশাল বড়ই আছে প্রায়। দেখুন, এয়ারেশন ট্যাঙ্ক আছে, অনেক স্টেপস আছে এখানে, মানে প্রসেসিং করার জন্য অনেক স্টেপস আছে, যার জন্য অনেক কিছু জায়গা দেওয়া আছে। দেখুন, স্টিলিং চেম্বার, দারুণ লাগছে। এটা হচ্ছে পাম্প হাউস, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবার স্পিড বাড়াচ্ছে আস্তে আস্তে আমাদের বেলুড় মঠ লোকাল। এবার আমরা এগিয়ে চলেছি বেলুড় মঠের উদ্দেশ্যে। এই দেখুন কত কিছু আছে। দেখুন, হাওড়া থেকে ছাড়লাম কিন্তু 4:07 নাগাদ, এখন ঘড়িতে বাজে 4:32। দেখুন, এতক্ষণ কিন্তু কেটে গেল, এখন আমরা কিন্তু বেলুড় মঠ পৌঁছতেই পারলাম না, মানে এত স্লো আমরা যাচ্ছি। আসলে রুটটাই এরকম টাইপের, এত কার্ভ আছে, যার জন্য কিন্তু এরকম স্লোই আমাদের যেতে হবে, কিছু করার নেই, এরকম টাইম লাগে এই রুটে, ঠিক আছে। এসব ফ্ল্যাট বিল্ডিং দেখুন কতগুলো আছে এখানে, সব লোকের বাড়ি ঘরের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে একটা স্ক্র্যাপ ইয়ার্ড, এটা হচ্ছে স্ক্র্যাপ ইয়ার্ড। দেখুন, পুরোনো কোচগুলোকে এখানে কিন্তু স্ক্র্যাপ করে দেওয়া হয়, এই যে পুরোনো কোচগুলোকে স্ক্র্যাপ করে দেওয়া হয়। আর বলতে বলতে আমরা এখন স্টেশন চলে এসেছি, বেলুড় মঠ স্টেশন। এটা হচ্ছে বেলুড় মঠ স্টেশন। দেখুন, এই হচ্ছে বেলুড় মঠ স্টেশন। এই হচ্ছে বেলুড় মঠ, দেখতে পাচ্ছেন। কিছু লোক এখানে দাঁড়িয়ে আছে, কারণ ট্রেনটা আবার ছাড়বে 4:40 নাগাদ, এখান থেকে ছেড়ে কিন্তু বেরিয়ে যাবে এই ট্রেনটা। এই প্রথমবার আমি দেখলাম বেলুড় মঠ স্টেশন, দারুণ লাগছে কিন্তু, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কারণ এখানে ট্রেন বেশি কিন্তু আসে না। এই দেখুন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন বন্ধুরা। এরকম নতুন টাইপের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফলো করুন। এই হচ্ছে বেলুড় মঠ লোকাল। দেখুন, এটা ছাড়বে আবার 4:45 নাগাদ, এই যে এখানে অ্যানাউন্স হয়ে গেছে। এই বেলুড় মঠেই কিন্তু লাইন শেষ হয়ে যাচ্ছে। দেখুন, এখান থেকে আর লাইন নেই, টার্মিনাল পয়েন্ট একটা। এটা হচ্ছে বেলুড় মঠ স্টেশন। এই দেখুন, এটা হচ্ছে বেলুড় মঠ স্টেশনটা। আর স্টেশনটা একটা ইউনিকভাবে কিন্তু তৈরি করা হয়েছে, একদম বেলুড় মঠের যে মন্দিরটা আছে ঠিক তেমন করে কিন্তু এটা তৈরি করা হয়েছে। দেখুন, টার্মিনাল পয়েন্ট এটা, এখানে ট্রেন লাইনটা শেষ হয়ে যাচ্ছে। আর হচ্ছে বেলুড় মঠ স্টেশনটা। এই দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি বেলুড় মঠ স্টেশনের বাইরে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা হয়েছে এই স্টেশন চত্বরটা, খুব সুন্দর কিন্তু। দেখুন, সবুজের সমারোহ, চারিদিকে পুরো গাছপালা আছে, খুব সুন্দর লাগছে কিন্তু। দেখুন, এই হচ্ছে স্টেশনটা বেলুড় মঠ। আর এদিকেই দেখুন একটা টিকিট কাউন্টার এখানে আছে। টিকিট কাউন্টার হচ্ছে এইটা, আপনারা টিকিট কেটে ওই লোকাল ট্রেন ধরে একদম চলে আসতে পারবেন হাওড়া। আর এই হচ্ছে বেলুড় মঠ স্টেশনটা। এখান থেকে এই স্ট্রেট হেঁটেই জাস্ট এই দেখতে পাচ্ছি এই এন্ট্রান্স গেট, এটা হচ্ছে বেলুড় মঠ। দেখুন, এখন চলুন যাই বেলুড় মঠ। এই গেট দেখতে পাচ্ছি সামনে। বেলুড় মঠে আপনি বহু দিক দিয়ে পৌঁছতে পারেন, যেমন বেলুড় স্টেশন থেকে অটো অথবা টোটোতে পৌঁছানো যায়। এছাড়াও আপনি জলপথেও দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ নিশ্চিন্তে চলে আসতে পারেন। আর কলকাতা থেকে যারা আসবেন তারা ধর্মতলা থেকে সরাসরি বেলুড় মঠ পৌঁছানোর জন্য এরকম মিনি বাস পেয়েই যাবেন। তবে মনে রাখবেন, বেলুড় মঠ কমপ্লেক্সের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি একদমই নিষিদ্ধ। সেই জন্যই এই ভিডিওর মধ্যে আপনাদের বেলুড় মঠ সম্পর্কে কোনো ইনফরমেশান প্রোভাইড করতে পারলাম না।